আমাদের বাড়ির সবগুলো হাঁস নদীতে একাই চলে গেছে। শুধু এই একটা হাঁসের বাচ্চা পায়ের সমস্যার কারণে যেতে পারেনি। তাই আয়ান ও রাব্বু সহ এই বাচ্চাটাকে নদীতে নিয়ে যাচ্ছে। আমিও আছি ওদের সাথে। নদীতে যাওয়ার এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে। এখন কিন্তু নদীতে পানি অনেকটাই কম। বাচ্চাটার পায়ের সমস্যার কারণে ভালোভাবে হাঁটতে পারছিল না, তবে পানি পেয়ে সে অনেক জোরে জোরে সাঁতার কাটছিল। এদিকে নদীতে এসে আয়ান ওর আব্বু সহ ঝিনুক জড়াচ্ছিল অন্যান্য হাঁসকে খেতে দিবে বলে। তো দুধার দিয়ে আমিও কয়েকটা ঝিনুক পেয়ে গেলাম। এগুলো নাকি অনেকটা সময় ধরে শুকনো জায়গায় থাকলে মরে যায়, তাই পানিতে রেখে দিলাম। এগুলোকে নিয়ে গিয়ে আমাদের পুকুরে ছেড়ে দেব, যেন পরবর্তীতে হাঁসগুলো খেতে পারে পুকুর থেকে। আর নদীর পাড় দিয়ে এত সুন্দর কচুরিপানার ফুল হয়েছে, দেখে আর মন মানল না, আমি কতগুলো তুলেই নিয়ে আসলাম। বাড়িতে এসে কচুরিপানার ফুলগুলো বড়া বানানোর জন্য রেডি করে নিচ্ছি। ফুলগুলো সুন্দরভাবে আমি ছিঁড়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে ডিম বেসনের সাথে সব গুঁড়া মশলা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে মেখে বড়া বানানোর জন্য রেডি করে নিয়ে নিচ্ছি। অপরদিকে চুলাটাও ভালোভাবে জ্বালিয়ে নিলাম। এরপর তাতে তাওয়া বসিয়ে বড়াগুলো ভাজার জন্য তেল গরমে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি একে একে বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর বলে রাখছি, এই কচুরিপানা ফুলের বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।